হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদেরকে কুয়েতের ব্লগে স্বাগত। তো আজ আমি এখন যাচ্ছি কুয়েতের রেশন আনতে। তো রেশনে কি কি দেয় এবং কি কি কাজগুলো করতে হয় আর কতগুলো করে দেয় অবশ্যই তোমাদেরকে পুরা দেখাবো। তো আমি আমার বেতাল বাদশাকে নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ রাস্তাতে। তো এখান থেকে রেশনের যেখানে রেশন আনতে যাই সেটা বেশ ভালোই দূর, এখান থেকে 28 কিলোমিটার, মানে বেশ ভালোই দূর। তো আমি এখন যাচ্ছি সেই রেশন আনতে। তো তোমরা অবশ্যই ভিডিওটা আমার পুরো দেখো। তোমরা যারা হাউস ড্রাইভারের জব করতে আসছো তাদেরকে এগুলো করতেই হবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, ভাবতে পারছো গাড়িগুলো কত স্পিডে চলছে। 120 স্পিডে গাড়ি চলছে, 120, 130। আমার গাড়ি চলছে 110-এ। দেখাচ্ছি তোমাদেরকে আমি মিটারটা, দেখতে পাচ্ছ আমার গাড়ি চলছে 110-এ। এবং আমার বাম পাশে যে গাড়িগুলো চলছে এগুলো 120, 130। তো আমি 110-এ চলছি, তার মধ্যে আমি 3 নাম্বার লেনে চলছি, এর জন্য 110-এ চলছি। যদি আমি 1 কিংবা 2 নাম্বার লেনে চলতাম তো অবশ্যই আমিও 120-তেই চলতাম। তো বন্ধুরা, আমি চলে এসেছি রেশনের দোকান, কিন্তু এখন রেশনের দোকান খোলা নাই, এখন রেশনের দোকান ক্লোজ, মানে বন্ধকে আরবিতে বলে সাক্কার। তো এখন রেশনের দোকান বন্ধ করে রেখেছে। তো আমি এখন মুদিরকে ফোন করলাম, তো সে বললো কিছুক্ষণ তুমি ওয়েট করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি রেশনের দোকানটা। এই দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে জাবার আহমেদ সিটি কোঅপ সোসাইটি। তো আর যেটা অর্ধেক শাটার বন্ধ করা আছে তোমাদেরকে জুম করে দেখাই। দেখতে পাচ্ছ অর্ধেক শাটার বন্ধ করা আছে, এটাই হচ্ছে রেশনের দোকান। তো আমি এখন আমার বেতাল বাদশার পেছনে দাঁড়িয়ে আছি। তো যখন এটা খুলবে তখন অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো এখন চলো অপেক্ষা করা যাক। তো কতক্ষণ অপেক্ষা করি তার কোনো ঠিক নাই। এটা খুলবে, রেশন নিব, কি কি দিচ্ছে দেখবো, অবশ্যই তারপরে যাব। এখানে হচ্ছে আমার সামান লোড, চাল, মুরগি, সব এগুলো লোড হচ্ছে। তো আমার বেতাল বাদশাতে সব লোড হচ্ছে। এগুলো হচ্ছে কুয়েতের চিকেন, ওগুলো দুধ, 1 বস্তা চাল, আর বাস এগুলো দুধের পাউডার দুধ। আর একটা প্যাকেটে আছে তোমার ডাল, আর একটা প্যাকেটে চাল, বাস। বন্ধুরা, তোমরা দেখলে বেতাল বাদশার পেছনে আমি সব লোড করে দিয়েছি। তো বেতাল বাদশা এখন ভারী ভারী লাগছে। তো আমি এখন যাচ্ছি, আমার ম্যাডামের ফরমান জারি হয়ে গেছে। দেখো এইখানের একটা কাজ শেষ করতেই পারিনি, আবারও একটা কাজ শুরু হয়ে গেছে। তো আমাকে বললো এখন তুমি যাও টেলারে। তো টেলারে এমন জায়গায় যেতে বলেছে, এই যে এলাকাটা, এই এলাকাটার বাইরে, মানে কুয়েতে একটা জাহারা বলে জায়গা আছে, জাহারা সিটি। তো আমাকে সেই জাহারা সিটি যেতে হবে এখন। তারপরে সারা রাত ওইদিকে পার্টি হবে, পার্টিতে থাকতে হবে। তো চলো এখন আমি যাই টেলারে, এবং টেলারে গিয়ে কি করি সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তোমরা আমার সাথে থাকো, চলো। বন্ধুরা, এসেছিলাম কাপড়টা নিতে, তো হয়ে গেছে কাপড়টার কাজ। এখন আমি যাচ্ছি আমার বেতাল বাদশার কাছে। বন্ধুরা, সামনে একটা দেখতে পাচ্ছ স্টেডিয়াম। তো এটা কুয়েতের মানে ন্যাশনাল স্টেডিয়াম, এখানে ফুটবল খেলাধুলা করে সব কুয়েতের ছেলেগুলো। তো এটা কুয়েতের ন্যাশনাল স্টেডিয়াম, আর আকাশের অবস্থাটা কি সুন্দর বলো, সেই লাগছে সেই। তো এটা ছোট্ট একটা স্টেডিয়াম, বেশি বড় না। রিমঝিমে হাওয়াতে যাই মন হারাতে, রিমঝিম হাওয়াতে যাই মন হারাতে। আগে কত বৃষ্টি যে হতো শ্রাবণে, লাগেনি তো এত ভালো।
সারা মালধান ভরে দিলাম ঘরের মধ্যে। তো বন্ধুরা, সারা মালধাল ঘরের ভিতরে ভরে দিয়ে বর্তমান দাঁড়িয়ে আছি আমি এখন বাইরে। তো আজকের ব্লগ আমার এখানেই শেষ। এখনকার মতো বাই বাই।